ওমেন ফ্রিডমের জন্য ইংল্যান্ডেও চলছে মিছিল। আর এদিকে লন্ডন আই সত্যি দেখার মতো। অনেক কষ্টে ভিডিও করে এনেছি ভারতে চুরি করা কোহিনূর। তো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো গুড মর্নিং সবাইকে। লন্ডনের মর্নিংটা সত্যি দেখার মতো। এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, মুড়ি ঘুগনি। মুড়ি পেয়ে সত্যি সেদিন সবাই খুব খুশি হয়েছিলাম, কারণ উল্টোপাল্টা খাবার খেয়ে খেয়ে একদমই কেমন একটা লাগছিল। ঘুগনি মুড়ি চপ সেদিন খুব জমিয়ে ইংল্যান্ডে বসে মুড়ি খাওয়া ভীষণ ভালো লাগছিল। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনে। কোহিনূর, লন্ডন আই, টাওয়ার অফ লন্ডন, লন্ডনের আরও অন্যান্য কিছু। মাথা খোলা বাসে বসে পুরো শহরটা ঘোরার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। তার মধ্যেই একটু আধটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কোহিনূরের ভিডিও কিছুটা করেছি লুকিয়ে চুরিয়ে রিস্ক নিয়ে, ওখানে ভিডিও অ্যালাউ নেই। তো তোমাদের সাথে তারই মধ্যে কিছু কিছু দেখাবো। তো দেখো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এর মধ্যেই আছে আমাদের ভারতে চুরি করে নিয়ে যাওয়া গুপ্তধনের সন্ধান। তো ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, যদিও আমি লুকিয়ে করেছি, কারণ মনে হয়েছে যে আমাদেরই দেশ থেকে চুরি করে নিয়ে গিয়ে আবার ভিডিও করতে দেবে না। যাই হোক, তবু আমি লুকিয়ে চুরিয়ে করেছি। দাদা আমাকে বারণ করছিল যে ভিডিও অ্যালাউ নেই যখন করো না, কি দরকার, এক্ষুনি কোথায় পুলিশে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে, কি দরকার। তো যাই হোক, আমি তবুও রিস্ক নিয়ে করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে, আর একটু ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছিলাম। তো দেখো, এখানে টুকটাক আমি আর একটা বোন, আমরা দুজনেই ভিডিও করেছিলাম, তার মধ্যে আর কেউ সেরকম করতে পারেনি। তো তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু। দেখো, সেইভাবে করতে পারিনি, কারণ ক্যামেরা যেভাবে আমি ধরেছিলাম কোনখানটা কি তুলেছি বুঝতে পারিনি, তারই মধ্যে একটু আধটু আছে। তো দেখো, তোমরা বুঝতে পারবে। সত্যি ইংরেজরা আমাদের দেশ থেকে কত কি লুট করে নিয়ে গেছে। ভিতরে ভিতরে সবারই একটু আমাদের রাগ হচ্ছিল, যদি সত্যি এগুলো আমাদের দেশে থাকতো আজকে আমাদের দেশ কত উন্নত হতো। এখানটা হচ্ছে আরও ভিতরে, ওখানে তো একদমই ক্যামেরা অ্যালাউ নেই, সবসময় পাহারা চলছে, ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নিতে বলছিল ফোন। তো সেই জন্য আসল যে কোহিনূরের ছবিটা ওটা নিতে পারিনি। আসল কোহিনূর হিরেটা দেখতে সত্যি দুর্দান্ত, যদি দেখাতে পারতাম বা ভিডিও করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো।
তারপর এখান থেকে বেরিয়ে আমরা বিগ বেন, লন্ডন যাব, লন্ডন আই, আরও বাকি জায়গাগুলো ঘুরে দেখেছিলাম, ওগুলো আরও অপূর্ব। তো ভিডিওটা দেখো। তারপর চলে এলাম লন্ডন আই। তো এটার ওপরে উঠে পুরো লন্ডন শহরটাকে দেখা যায়, এটার অনুভূতিটা ছিল খুব সুন্দর। অতটা ওপরে উঠতে প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু না, কোনো ব্যাপার না, বেশ ভালো লাগছিল। যত উপরের দিকে উঠছিলাম তখন আরও ভালো লাগছিল দেখতে। ওপর থেকে পুরো লন্ডনটা কতটা ক্যামেরায় আমি নিতে পেরেছি জানি না, তবে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা।
তারপর এখানে দেখো লন্ডনে চলছে জাস্টিস ফর ওমেনের জন্য কত লোক প্রতিবাদ মিছিলে বেরিয়েছে। সত্যি পৃথিবীতে কোনো জায়গাতেই মেয়েরা পুরোপুরি সেফ নয়, শুধু আমাদের কলকাতায় নয়, লন্ডনেও দেখলাম ওমেন ফ্রিডমের জন্য কত লোক রাস্তায় জমায়েত হয়েছে। তারপর ওখান থেকে গেলাম লাঞ্চ করতে এই রেস্টুরেন্টটা। এটা খুব সুন্দর, ছোটোর মধ্যে। আর এই হাতিটা দেখছো, এটা পুরো নকল, দেখে মনে হচ্ছিল আসল। একদম কানটা নড়ছে, মুখ দিয়ে জল, মানে গলাটা টানলে জল বেরোচ্ছে। তিনি তো ভীষণ মজা পেল এখানটা, জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। রেস্টুরেন্টের খাবারগুলো ছিল পুরো বাঙালিয়ানা খাবার। তারপর এখান থেকে আমরা উঠলাম মাথা যে খোলা বাসগুলোতে, ইংল্যান্ডে এগুলো সবসময় চলে, লোকাল বাস আর কি। তো ভীষণ এটার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তবে ঠান্ডাটা প্রচণ্ড লাগছিল, এমনি ঠান্ডা, আর উপরে মানে হাওয়া দিচ্ছে, তো বেশ ভালো লাগছিল। শহরটা ঘুরে দেখাচ্ছিল আর কি। বেশ মজা করতে করতে সবাই মিলে আনন্দ করে বাসের মধ্যে বসেছিলাম। কিছুক্ষণ পরেই আমরা বাসের নিচে চলে এসেছিলাম। এত ঠান্ডা লাগছিল, ওপরে একদম থাকা যাচ্ছিল না, তিন্নিরও ঠান্ডা লাগছিল। তারপর ওখান থেকে ঘুরে চলে এলাম আমাদেরই হোটেলের পাশে রেস্টুরেন্ট। তো এটা দারুণ সুন্দর দেখতে। এখানে ডিনার খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমাদের ডিনার করতে একদম সন্ধেবেলাতেই নিয়ে চলে যাচ্ছিল। এখানে সেদিন অরিজিৎ সিংয়ের প্রোগ্রাম চলছিল, তো মনটা একটু ছটফট করছিল যে একবার দেখি, বাট যাওয়ার উপায় ছিল না। যাই হোক, সেদিন দেখলাম আমাদের কত ইন্ডিয়ান এখানে আছে, অরিজিৎ সিংয়ের গান শুনবে বলে আসছে। যখন মানে গানটা শেষ হলো তখন দেখছিলাম যে যারা প্রবাসী থাকে এখানে তারা যাচ্ছিল আর কি। যাই হোক,
এই রেস্টুরেন্টটাতে সমস্ত দেশের ভ্যারাইটি ফুড ছিল, তো যে যেমন খেতে পারবে সে যতটা খেতে পারবে নাও, সমস্ত খাবার ছিল। তো তিন্নি এখানে পিৎজা, বার্গার, ওই এটা সেটা খেয়ে সারা দিন রাত ওইসবই ছিল। কিন্তু আমাদের সত্যি কথা একটু বাঙালি খাবার না হলে হয় না, সেই জন্য আমরা রুটি, ডাল, চিকেন, সবজি এসবই খেয়েছিলাম। তারপর আইসক্রিম খেলাম। হোটেলটা দেখো সমস্ত দেশের ফ্ল্যাগ দেওয়া, আবার কি সুন্দর, মানে দারুণ সাজানো গোছানো। তারপরে আমরা আবার ব্যাক করলাম হোটেলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।